اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ربي صل وسلم وبارك على رحمني ورحمكم الله. السلام عليكم ورحمة الله وبركاته. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে পবিত্র রজব মাসের প্রথম জুমা আল্লাহর মসজিদে পবিত্র জুমার নামাজের জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম সৈয়দুল মুরসালিন আলাই মাওলা তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে রহমতুল লিল আলামিন নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতির মত করেছেন। সুবহানাল্লাহ। এই মাস এমন একটা বরকতমণ্ডিত মাস, রজব মাস। আমরা এই মাসে স্মরণ করছি এমন কতগুলি বুজুর্গানে দ্বীন আমিন কামিলিন। এই রজব মাসের প্রথম তারিখ হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাত দিবস। আল্লাহ আমাদেরকে এই মহান ইমাম রসুল আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন, আমিন। এই রজব মাসের দ্বিতীয় তারিখ ইমাম মুসা কাযিম আল্লামা মুফতি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি আহমদ ওয়াফাত শরীফ। আল্লাহ আমাদেরকে মহান ওলিদের উসিলায় আমাদেরকে ওলি আল্লাহদের কত সারা পরিত্রাণ করুন, আমিন। বিশেষ করে এই রজব মাসের 6 তারিখ খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতায় রসুল খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সন্দির রহমতুল্লাহ আলাইহি এই ভারত উপমহাদেশে যে মহান ওলির মাধ্যমে দেশে ইসলাম প্রচার হয়েছেন তিনি হলেন খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতায় রসুল খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সন্দির রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আমাদেরকে এই মহান ওলিদের ফয়েজ ও বরকত নেগাহে করম নসিব করুন, আমিন। বিশেষ করে এই রজব মাসের 12 তারিখ সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী গাজী দ্বীনে মিল্লাত আজিজুল হক শের বাংলা কাজী রহমতুল্লাহ আলাইহি পবিত্র উরুস পাক যে আমরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে দাবি করি। সুন্নি জামাতের আমরা একজন মুমিন বান্দা হিসেবে দাবি করি। এটার বিশেষ অবদান যিনি রেখেছেন গাজী দ্বীনে মিল্লাত আজিজুল হক শের বাংলা আল কাজী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আমাদের মহান ওলি আল্লাহদের ফয়েজ ও বরকত রূহানি এবং ওলি আল্লাহদের নেগাহে করম আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। আজকের খুতবার মধ্যে আল্লামা ইবনে নবাত আলাইহি রহমাহ পবিত্র কোরআনে কারীমের একটা আয়াত কারীমা মুস্তাফিজ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله
রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাক ইরশাদ করেছেন মা তুকাদ্দিমু লিআনফুসিকুম তোমরা আগে থেকে নিজেদের জন্য যে নেক কাজ প্রেরণ করেছো। আমরা যে নামাজ পড়তেছি এই নামাজের উদ্দেশ্য হচ্ছে এই নামাজ আমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে। যে নেক কাজ, যে দ্বীনি কাজ, যে ইবাদত বندگی হে বান্দারা তোমরা করে থাকো, আমার দরবারে প্রেরণ করে থাকো, তাকে রুহু ইল্লাল্লাহ তা আল্লাহর নিকটে অতি তাকে রুহু ইল্লাল্লাহ খায়রি ওয়া হুয়া খায়রান ওয়া আজামা আজরা আল্লাহর নিকটে উত্তম বিরাট আকারে দেখতে পাবে। সুবহানাল্লাহ। বান্দারা যে আমল করে সমস্ত আমল এটা মিথ্যা যাবে না, যে সকল আমল বান্দার আমল নামা আল্লাহ আমাদেরকে দেখাইবেন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে, জান্নাতি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা আলোকে সালাত তৌফিক দান করুন। আমিন। এই মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস বড় মুবারক মাস। আজকে বুধবার মধ্যে আল্লামা ইবনে রবাত আলাইহির রহমান এই রজব মাসের কিছু আমল এবং নসিহত উপস্থাপন করেছেন। এই খুতবার অনুবাদ আমরা অনেকে জানি না, তাই সংক্ষেপে আমি আজকে খুতবার আরো কিছু বিষয় সম্পর্কে আলোচনা পেশ করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল হামদ আল্লাযী জাআলা রাজাবান লিল ইস্তিগফার লিযুনুব। ওয়ালিল্লাহিল হামদ ওই আল্লাহর প্রশংসা আল্লাযী জাআলা রাজাবান লিল ইস্তিগফার মিনাজ যুনুব, যে আল্লাহ এই রজব মাসকে করেছে লিল ইস্তিগফার মিনাজ যুনুব, গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য এই পবিত্র রজব মাসকে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই বছরের মুবারক মাসগুলোর মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস। আল্লাহ যেন আমাদেরকে এই রজব মাসে অতীতের গুনাহ থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। وصلنا رجبا بشعبان لإصلاح العيوب। রজব বান্দার গুনাহ আল্লাহর দরবার থেকে ক্ষমা পাওয়ার মাস। রজব মাসের পর আরেকটা মাস দিয়েছেন, যে মাসের নাম হচ্ছে শাবান মাস। এই রজব মাসের পর মাস হচ্ছে কি? শাবান মাস। ওদের ইসলাহিল উয়ুব, সমস্ত ত্রুটি বিশুদ্ধি সংশোধনের জন্য মুবারক মাস হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ। ওয়াসাল্লাসাহুমা বিরমাদান লিতামরিনিল কুলুব। রজব মাস মাঝখানে শাবান মাস, এই দুই মাসের সাথে আরেকটা মাস যোগ করেছেন, সেই মাস হচ্ছে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। যে রমজান আমাদের কাছে চলে এসেছে, এই মুবারক মাস রজব যেমন এসেছে, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই রজব মাসের চাঁদ যখন উদিত হতো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রজবের চাঁদ যখন দেখা যেত, এখন আমরা আজকে রজবের সম্ভবত 3 তারিখ,
একটা দোয়া সাহাবায়ে কেরাম শিখিয়ে দিলেন, আমরা যেন এই দোয়া এই মাসে বেশি বেশি করি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদের প্রতি বরকত নাযিল করুন, ফি রাজবি, এই রজব মাসে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবি ওয়া শাবানা, সাথে সাথে শাবান মাসের মধ্যে বরকত, ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। রজবের শান্তি জবিস, এই রজব মাস বান্দা বেশি বেশি গুনাহ থেকে ইস্তেগফার, গুনাহ মাফের মাস হচ্ছে পবিত্র রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস এটা এত মুবারক মাস। আজকের প্রোগ্রামে আল্লামা ইবনে রহমান বলেছেন, মাশাআল হাজিরিন, হে শ্রোতাগণ, আ'লামু আন্না মা ইউরিদু খারাসাল আখিরাতি ফাহাযা আওয়ান নুবুবিল বারাকাত। মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো এবং জেনে রাখো, মা ইউরিদুল খারাসাল আখিরা, যারা আখিরাতে কল্যাণের শ্বাস করতে চায়, ফাহাযা আওয়ান নুবুবিল বারাকাত, এই মাস, এই রজব মাস হচ্ছে আখিরাতের প্রতি বেশি ঝুঁকি দেওয়া, ইবাদত বন্দেগী করা, ইস্তেগফার করার উপযুক্ত মাস হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ। ওয়া মান আরাদা ইয়াতুবা ইউহাত্তা যাহরি যুনুব, এই মাসে যারা অতীতের সমস্ত গুনাহ, যে গুনাহ আমাদের কাছে হয়েছে, আমাদের যে পাপ কাজ আমরা করেছি, এই পাপ কাজ থেকে একেবারে নিষ্কলুষ হওয়ার, নির্ভেজাল হওয়ার তওবা করার মাস হচ্ছে রজবুল মুরাজ্জাব মাস। সুবহানাল্লাহ। সুতরাং এই মাস, আলা ইন্না শাহরাকুম হাযা শাহরুল হারাম, এই মাস হচ্ছে সম্মানী মাস। ইফতাদাল্লাহু বিহি সালাসাতা আশহুরুল কারাম, রব্বুল আলামিন এই রজব মাসের সাথে আরো 2টা মাস মিলিয়ে মোট 3টা মাস বান্দার জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে ইবাদতের মাস, কিন্তু আল্লাহ কিছু কিছু মাসকে উপযুক্ত করেছেন ইবাদতের জন্য, বান্দার জন্য একেবারে খাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য মাসে ইবাদত করব না এমন নয়, আমরা এই যে বান্দারা এই 3 মাসে পরিপূর্ণ ইবাদত করবে, সেই বান্দা সারা বছর ইবাদত করবে। সুবহানাল্লাহ। ফাদ্দালা আলা শুহুরিস সিনিন ওয়াল আওয়াম, এই 3 মাসকে আল্লাহ বছরের অন্যান্য মাস, অন্যান্য সময়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। ফারাজুম আউয়ালু শুহুরিল বারাকা, এই বছরের 12 মাসের মধ্যে বরকতপূর্ণ মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ। ফারাজুম আউয়ালু শুহুরিল বারাকা, যে আল্লাহর বরকত নাযিল হয়, ইবাদতের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত, কোরআন তেলাওয়াতের মধ্যে বরকত, জিকির আজকারের মধ্যে বরকত, আল্লাহকে রাজি করার জন্য এই রজব মাস হচ্ছে
صلى وسلم وفضله ورحمته يقال إنما سمي صلى لأن الكرام الكاتبين يكتبون الحسنات في هذا الشهر এই মাসের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আসর বলা হয়েছে। আসর মানে কানে না শোনা। অনেক সময় এই মাস এমন একটা মাস লিআন্নাল কিরামাল কাতিবিন যে বান্দার উপর দুইটা ফেরেশতা আমলনামা লিপিবদ্ধ করে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। এই মাস এমন মাস ইয়াকতুবুনাল হাসানাত ফি হাযাস শাহর, এই মাসের মধ্যে কিরামুল কাতিবিনা ফেরেশতাগণ বান্দার আমলনামার মধ্যে বেশিরভাগ কল্যাণ নেক কাজসমূহ লিপিবদ্ধ করে থাকে। সুবহানাল্লাহ। ফালা ইয়াসমাউ সরীরাল কালাম ফি কিতাবাতিহি সাইয়্যাত, ফালা ইয়াসমাউ শুনানা সরীরাল কালাম ফি কিতাবাতিহি সাইয়্যাত, খারাপ কাজ অন্যায় কাজ লেখার ক্ষেত্রে কিরামুল কাতিবিন শুনে না। অর্থাৎ এই মাস রজব মাস এমন একটা মাস, এই মাস পেয়ে বান্দারা যেন এমন আমল করে, এমন রিয়াজত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সালাতুল নওয়াফিল পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যেন সবাই ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শয়তান যখন বান্দারা ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, বান্দার গুনাহে সুযোগ পায় না, বরং কিরামুল কাতিবিন গুনাহ লেখার কোনো সুযোগ পাচ্ছে না। বান্দারা রজব মাস পেয়েছে, নিয়ামত পেয়েছে। সুবহানাল্লাহ। ওয়াকিলা রজবুন লিদিয়ারিল বাব, আল্লামা ইবনে আব্বাস আলাইহির রহমান নসিহত করেছেন, এই রজব মাস হচ্ছে লিদিয়ারিল আলবাব, আল্লাহর মহান আল্লাহর দরবারে প্রবেশ করার দরজা হচ্ছে এই রজব মাস। সুবহানাল্লাহ। ওয়া শাবানু লিতাকাররুবি ইলা মালাকিল ওয়াহাব, যারা এই রজব মাসে ইবাদত বন্দেগি করেছে, আল্লাহর দরবারে গুনাহ ইস্তেগফার করেছে, এর পরবর্তী মাস হচ্ছে শাবান মাস। ওয়া শাবানু লিতাকাররুবি ইলা মালাকিল ওয়াহাব, মহান দাতা আল্লাহর নৈকট্য অর্জনের মাস হচ্ছে এর পরবর্তী মাস শাবান মাস। সুবহানাল্লাহ। ওয়া রমজানু লিদাই মালাকিত তাওয়াব, এবং রমজান মাস হচ্ছে শাবান মাসের গুনাহ ইস্তেগফার কলস, এবং রমজান মাস হচ্ছে মহান রব্বুল আলামিনের সাথে দিদার হওয়ার মাস, হচ্ছে পবিত্র রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। ফারাজুন শাহরুল আলকাইল বজরে, এই রজব মাস বান্দা ইবাদতের বীজ বপন করার মাস হচ্ছে এই রজবুল মুরাজ্জাব মাস। সুবহানাল্লাহ। বাগান করলে, চাষ করলে, দান করলে আগে সারা রোপণ করতে হবে না। বান্দা ইবাদতের বাগানে যখন রিয়াজতের জন্য মনস্থ করবে, সে বান্দা রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ। ওয়া শাবানু শাহরুস সাবিয়ে, যারা রমজান মাসে ইবাদতের সারা বপন করলো এবং শাবান মাস ওই সারার মধ্যে পানি সেচন করার মাস হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ। বাগান করে দান বাগান করলাম কিন্তু পানি নাই, মরে যাবে না। রজবের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করলেন, শাবানের মধ্যে করতে হবে ইবাদত বন্দেগি। শাবানের মধ্যে ইবাদত দিয়ে সেই ইবাদতের বাগানে সেচন করার মাস হচ্ছে
করছে শাবান মাস। সুবহানাল্লাহ। ওয়া রমাদানু শাহরুল হাসাদ, এরপরে রমজান হচ্ছে ফসল কাটার মাস। শ্বাস করলা পানি শেষের করলা একেবারে বাগান পরিপূর্ণ হলো, সেই রমজানের 30টা রোজা বান্দা রাখবে, ঘরের মধ্যে রহমতের বৃষ্টি আসবে, রহমতের নিয়ামত আসবে ওই বান্দার উপর। সুবহানাল্লাহ। ফামান লাম ইয়াজরা ফি রাজবিন বাজরুল তাআত, যে বান্দা এই রজব মাসে ইবাদত আনুগত্যের বীজ বপন করবে না, রজব মাসে বান্দার কোনো খবর নাই, কি রজব সে বান্দার ধারে আছে, সে ইবাদত বندگی নামাজের কাছেও নাই, কত রজব যার বান্দার খবর নাই। ওয়ালাম ইয়াসকিহা বিআইল আইনি ফি শাবান, এরপরে শাবান এমন একটা মাস বান্দা তো ফাজর নামাজ পড়ে অনেক সময় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এমন সময় দাঁড়ায় দুনিয়ার সবাই ঘুমন্ত অবস্থায় বান্দা নিজের চোখের পানি ফেলে আল্লাহর সাথে কথোপকথন করে। এই শাবান মাস হচ্ছে বান্দা ইবাদতের মাধ্যমে নিজের চোখের পানি ছেড়ে আল্লাহকে রাজি করার মাস হচ্ছে পরবর্তী মাস শাবান মাস। কাইফা ইয়াসরু ইলা হাসাদির রাহমা ফি রমজান, সে বান্দা রজবের মধ্যে ইবাদতের খবর নাই, শাবানের মধ্যে ইবাদতের খবর নাই, শুধু রমজান মাস আসছে সে বান্দা কিভাবে রহমতের সাগরের মধ্যে উত্তরণ করবে। আল্লাহ এই মুবারক মাস, এই রজব মাস, ওয়াকিলা ইন্না রাজাবান বারামা ইয়ামদি ইয়াসালু ইলা সামা, এই রজব মাস যখন আমাদের থেকে বিদায় নেবে, আকাশের দিকে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসকে প্রশ্ন করবে, এই রজব মাস আমি তো তোমাকে পাঠাইছিলাম পৃথিবীর মধ্যে, ফায়াকুলু তাআলা আবার জুনুকা ওয়া সুমুকা, আমার বান্দারা তোমাকে সম্মান করছে কিনা, ইজ্জত দিয়েছে কিনা, রজব পেয়ে আমার বান্দাদের মধ্যে পরিবর্তন আসছে কিনা। ফায়াসকুতু রাজবুন হাত্তা ইয়াসালু সানিয়াতাহু সালাসা, বারবার রব্বুল আলামিন এই রজব মাস বিদায়ের মুহূর্তে জিজ্ঞাসা করবে, রজব মাস আমি বান্দার জন্য গুনাহ মিটাই দেওয়ার জন্য, ইস্তিগফার বেশি বেশি করার জন্য, দান সাদকা বেশি বেশি করার জন্য, ইবাদত বندگির বীজ বপন করার জন্য আমার বান্দাদের কাছে তোমাকে আমি প্রেরণ করেছি। আমার বান্দারা তোমাকে সম্মান করছে কিনা, তোমাকে পেয়ে আমি আল্লাহকে রাজি করার জন্য ইবাদত বندگی করছে কিনা। রজব নিচ্ছু একবার দুইবার তিনবার প্রশ্ন করার পরে ফায়াকুলু ইলাহি আনতা সাত্তার, হে আল্লাহ সাত্তার, আপনি তো গুনাহ গ্রহণকারী, আমার খালাকা দাইয়াসু উয়ুবা গায়রিহি, আপনি আপনার সৃষ্টিকে নির্দেশ দিয়েছেন যারা একে অপরের দোষ গ্রহণ করে, দোষ করলে গোপনে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমি এমন একটা গুনার কাজ করছি আমি ছাড়া কেউ জানে না, কোনো বান্দাকে বলার সাথে সাথে সাক্ষ্য হয়ে, এমন কি ফাজর নামাজ ফরজ, অনেকের বান্দার কাছে কোনো কারণে নামাজ একটা কাজা হয়ে গেছে, করতে পারে না, নামাজ যদি বাদ পড়ে কাজা আদায় করতে হবে। আপনি মসজিদে আসে বাড়িতে কাজা আদায় করতেছেন, এই কাজার কথা কোনো বান্দাকে বলবে না নামাজ কাজা করা এটা গুনার কাজ। আল্লাহ তাহাজ্জুদুল হাকিমিন রব্বুল আলামিন সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞাত, এরকম ছোট গুনার কথাও কারো কাছে প্রকাশ করে না, যে আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে বান্দাকে জান্নাতে দিতে পারে, সে বান্দার কাছে তওবা করো, সে আল্লাহর কাছে তওবা করো, বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হয়েছে।
সুবহানাল্লাহ। তখন কারামুল কাতিবিন বলতেছেন ওয়াসাম্মানি রাসূলুকা আসাম্মা ইয়া আল্লাহ, আমার নাম আপনার নবী রাসূল আসম রেখেছেন, প্রদীপ রেখেছেন। সবিতু তাকুহু, আমি এই মাসের বান্দার যত ইবাদত আছে ওগুলি লিপিবদ্ধ করলাম। ওয়ালাম আসমা মাসিয়াতুহুম, তাদের গুনাহ অবাধ্যতা আমি শুনি নাই। সুবহানাল্লাহ। তার তাইনে আগে একবার যখন গুনার কাজ শুনবে না, সব গুনাহ বলবে না, এটা নয়। যারা বান্দারা ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহ করার কোনো সময় যেন না থাকে। সুবহানাল্লাহ। এই মাস মুবারক মাস, এই মাসের মধ্যে অনেক বান্দারা নফল রোজা রাখে। হাদিসে পাকের মধ্যে এসেছে আনসুবান আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ওয়ালা মুসলিমাতিন ইয়াসুমু ইয়াওমান ফি রাজবিন, কোন মুসলমান নারী এই রজব মাস পেয়ে একটা রোজা রাখলো। ইয়াকুমু লাইলাতুহু ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, এবং রাত্রে ইবাদত করলো আল্লাহর উদ্দেশ্যে। কাতাবাল্লাহু ইবাদাতা সানাতি কামিলা, এই রজব মাসে যে একটা নফল রোজা রাখলো আল্লাহকে রাজি করার জন্য, রাত্রে জাগরণ করলো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ ওই বান্দার আমলনামায় কাতাবাল্লাহু লাহু ইবাদাতা সানাতি কামিলাতি, সে বরং এক বছর পর্যন্ত আল্লাহর দরবারে সারা বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ। ওয়া সিয়ামা নাহারিহা, সে রমজান মাস, এই রজব মাস পেয়ে একটা নফল রোজা রেখেছে, বরং এমন সওয়াব ওই বান্দাকে দেওয়া হবে সে যেন সারা বছর রোজা রেখেছে। সুবহানাল্লাহ। এই রজব মাস বড় মুবারক মাস। আল্লাহ আমাদেরকে এই রজব মাসের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। হাদিসে পাকের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতে নাহারান, বেহেশতের মধ্যে একটা নহর মানে নদী, এমন একটা নদী আছে ইউকালু লাহু রাজব, এই নদীর নাম রজব। এই রজব মাস বেহেশতের মধ্যে একটা নদী রেখেছেন, নহর রেখেছেন। এই নহরের নাম কি? রজব। আশাদু বিয়াদা মিনাল লাবান, ওই নদীর পানি, ওই নহরের পানি আশাদু বিয়াদা মিনাল লাবান, দুধের চেয়ে সাদা। ওয়া আহলা মিনাল আসল, এবং মধুর চেয়ে আরো মিষ্টিময়। সুবহানাল্লাহ। মান সামা ইয়াওমান ফি রাজমিন সাকাউল্লাহু মিন যালিকান নাহার, যে গুনাহগার ঈমানদার মুমিন নরনারী এই রজব মাসে একটা নফল রোজা রাখার আল্লাহ তৌফিক দান করেছেন, ওই বান্দাকে ওই রজব নামক নহর থেকে আল্লাহ ওই মধুময় সাদা মিষ্টির পানি পান করাবে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে যখন সে শরাব খাবে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। এই রজব মাস এমন একটা মুবারক মাস, হাদিসের বাবের মধ্যে এসেছে ইন্না রাজাবা শাহরুল্লাহ, এই আল্লাহ বলেন এই রজব মাস শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। কোন মাস? আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস, শাবান মাস, রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ? ইন্না রাজাবা শাহরুল্লাহ, এই রজব মাসকে আল্লাহর ভাগে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রজব মাস হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য
বেশি বেশি ইস্তেগফার গুনাহ ক্ষমা চাওয়ার এই মাস হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ। ওয়া শাবানা শাহরি, এই রজবের পরে শাবান মাস আমি নবীর মাস। সুবহানাল্লাহ। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, রমজানের পরে যদি কোনো মাস থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রেখেছেন নফল রোজা, এই মাস হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ। আমি এই রমজান মাসে আল্লাহর দিকে তাওয়াজ্জুহ করলাম, দিয়ে দিলাম ওয়া শাবানা শাহরি, এবং শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। সুবহানাল্লাহ। ওয়া রমাদানা শাহরু উম্মতি, এবং এই রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। রজব মাসে গুনাহ ইস্তেগফার করেছে, শাবান মাসে আল্লাহর অনুগত রাসূলের আনুগত্য করেছে, ওই বান্দার জন্য রমজান মাসে 30টা রোজা আল্লাহ ওই বান্দার জন্য স্পেশাল নিয়ামত হিসেবে দান করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য কোনো নবীর আমলে 30 রোজা নেই, 30টা স্পেশাল রোজা আল্লাহ শুধু আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করেছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাজাবা মিনাশ আশহুরিল হুরুমে, সম্মানিত বুজুর্গ মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ। وفيه حمل الله نوحا في السفينة, এই মাসে হযরত নূহ আলাইহিস সালামের তুফান হয়েছিল এবং নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেছিল, এবং যারা নূহ আলাইহিস সালামের উম্মত অনুসারী মেনে নিয়েছে তারা এই কিস্তি নৌকার মধ্যে আরোহণ করেছে। ফাসামাহু নূহ ফিস সাফিনা, হযরত নূহ আলাইহিস সালাম এই নৌকায় আরোহণ করে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া আমারা মান কানা মাহু বিসিয়ামিহি, এবং যারা নৌকার মধ্যে নূহ আলাইহিস সালামের সাথে ছিলেন তাদেরকেও সাইয়েদনা নূহ আলাইহিস সালাম রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা রোজা রেখেছেন হযরত নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা, এই উসিলায় আনজাহুল্লাহ তাআলা ওয়া আমানাহুম মিনাল গারকি, হযরত নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে আল্লাহ এই ভয়াবহ বিপদ থেকে এই রোজার কারণে আল্লাহ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই আমাদের অনেক বিপদ আসতে পারে, আল্লাহ যেন বিশেষ করে এই রজব মাস আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ইস্তেগফার করার মাস। এই মাস এমন একটা মাস যে মাসে 27 তারিখ পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসের শুরুতে 6 তারিখ হাজার গরিবের নামাজ, বান্দা নামাজ আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি শব্দ রহমাতুল্লাহ আলাইহি পবিত্র ওরসে পাক। এই দেশে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ভারতবর্ষ এটা হিন্দুস্তান, মুসলমানের কোনো জায়গা ছিল না সেখানে। খাজা গরিবের নামাজ, বান্দা নামাজ যখন এই ভারতবর্ষ আসলেন এখানে কোনো সিজদার জায়গা ছিল না। পৃথ্বীরাজ রাজত্ব করছিলেন সেখানে। যেদিন খাজা গরিবের নামাজ, বান্দা নামাজ আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি শব্দ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, খাজা গরিবের নামাজের জানাজায় 90 লক্ষ মুসলমান ওই জানাজার মধ্যে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। একজন মুসলমান ছিল না। আমাদের ইতিহাস
ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। অনেক আল্লাহর ওলিরা পাহাড়ে জঙ্গলে অনেক বড় রাজা মহারাজা রাজত্ব ছেড়ে দ্বীন ইসলামের জন্য নিজেকে কোরবানি করেছেন। এই দেশে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে এসেছেন ইসলাম প্রচারকে। হযরত এভাবে অনেক আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছেন। তাই এদেরকে স্মরণ করলে এটাও ইবাদত। যাদের পক্ষে সম্ভব এই হাজার গরিবের আমাদের শয়ে রজব পাতায় মুবারক আল্লাহ যেন হাজার গরিবের আমাদের উসিলায় আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আমিন। সাথে সাথে এই মাস রজব মাস পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথনায় এই রজব মাস থেকে আমরা যেন আমাদের ছেলে সন্তানদেরকে নামাজের শিক্ষা দিই। এই মাস রজব মাস নামাজ নাজিলের মাস। আল্লাহ যেন আমাদেরকে ভালোমতো নামাজের সাথে সাথে আমাদের ছেলে মেয়ে আপনজন পরিবার পরিজন তাদের জন্য আমরা নামাজের শিক্ষা দিতে পারি। আল্লাহ আমাদেরকে নামাজি ইমানদার বদাইশের কবুল মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই তারা কাবুলুল জমা সুন্নাতে মুআক্কাদা আদায় করুন।